নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আমি আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কুরকুরে ভিন্ডি। এটা খেতেও ভীষণ টেস্টি আর বানানো খুব সহজ। এটা আপনি ভাত দিয়ে বা রুটি দিয়ে যে দিয়ে খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি এই কুরকুরে ভিন্ডিটা কীভাবে বানিয়েছি। সবচেয়ে প্রথমে ভিন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভিন্ডি গেলা যেন মাঝারি সাইজের হয়, খুব ছোটোটাই ভালো হবে, খুব বড়টা যেন না হোক। তো আমি বেশ ছোটো ছোটো সাইজে ভিন্ডিগুলো নিয়েছি। ভিন্ডিগুলো ধুয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে চিড়িয়ে নিয়েছি। যতটা পাতলা কাটা যাবে অতটাই ভালো হবে। যতটা পারা গেছে আমি সরু সরু করে এটা কেটে নিয়েছি। আর হ্যাঁ, জলটা একটু ঝরিয়ে নিয়েছি এটার মধ্যে সবগুলোই। এবার এগুলোর মধ্যে এক এক করে আমি সব দিয়ে দেবো। এটা একটা পাত্রে আমি ভিন্ডিগুলো রেখে নিলাম। তার উপর থেকে আমি ভিন্ডির উপরে বেসন 2 চামচ মতন দিয়ে দেবো। যেরকম যতটা ভিন্ডি থাকবে সেই অনুযায়ী আমাকে দিতে হবে বেসনটা। আমি 2 চামচ দিলাম ভিন্ডিতে বেসনটা। তারপর একটু লবণ দিয়ে দিলাম। এতে একটু হলুদও দিয়ে দেবো। আর এতে একটু 1 চামচ মতন চালের গুঁড়ো, রাইস পাউডার দিয়ে পর এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা অবশ্য হাতে করে মেখে নিলে বেশি ভালো হয়। তার উপর একটু জিরে ধনে পাউডার ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এগুলোকে সব ভিন্ডিগুলোকেই যেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা লঙ্কা গুঁড়ো থাকলে ভালো হতো। আমি এখানে রেড চিলি ফ্লেক্স ছিল 1 প্যাকেট, আমি সেটাই দিয়ে দিলাম। যদি কাউকে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সেজন্যই আমি এটা চিলি ফ্লেক্সটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এতে খুব বেশি তেল দরকার নেই, সামান্য একটু মাঝারি তেল হলেই হবে। এই তেলটা গরম হয়ে গেলে এতে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা গরম হয়ে গেলে এবার আমি সব ভিন্ডিগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এই যে আমার তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এই ভিন্ডিগুলো আমি একটু ঝরঝরে করেই ঝাড়বো, হাতে করে যতগুলো পারা যায়। আর একসাথে সবগুলোই দিয়ে দেবো, আলাদা করে আর দুবার দেওয়ার দরকার পড়বে না। বাস ভিন্ডিগুলো যেন সবগুলোই যেন আলাদা থাকে, তাহলে সবগুলোই ভাজা হবে। আর যদি ওটা লেগে থাকে তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। চেষ্টা করা যাক যে সব ভিন্ডিগুলো যেন ঝরঝরে করেই দেওয়া যাক, আর সবগুলো যেন আলাদা আলাদা হয়ে থাকুক। যে দিয়ে দিলাম। এবার ভিন্ডিগুলোকে সবগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কমই রেখে দেবো, কেন কি ভিন্ডি জিনিসটা যত কম ফ্লেমে হবে অতটাই ভালো হবে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা আমার অনেকটাই এবার হয়ে গেছে, কিন্তু এটা এখন টাইম লাগবে একটু হতে, কেন কি এতে বেসন আছে আর চাল গুঁড়ো আছে। তো এটা একটু যতই মচমচে করে ভাজা হবে খেতে অতই ভালো হবে। এটা আমি আরেকবার, আর এটা ঢাকা দেবো না, এটা আমি ওপেনই ভাজার চেষ্টা করব। এই যে এবার এটা আমার লাস্ট ফিনিশিং, এটা পুরো আমার ভাজা হয়ে গেছে, একদম বেসন চালগুলো সব ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটি ভিন্ডি যেন ঝরঝরে হয়ে গেছে, একটাও গায়ে গায়ে লাগা নেই সব ভিন্ডিগুলোই। আর প্রত্যেকটি ভিন্ডি বেশ ক্রিস্পিও হয়েছে। ভিন্ডিগুলো ভাজা আমার এবার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই ছিল আজকে আমার ভীষণ শর্টকাটে একটা রেসিপি, যেটা বানাতেও খুব টাইম কম লাগলো আর খেতেও বেশ ভালো হয়। এটা অনেকে শুধুও খায়, আর এমনিতে ভাত বা রুটি দিয়েও খাওয়া যাবে। এই যে দেখাচ্ছি কেমন সব প্রত্যেকটি ভিন্ডি বেশ ঝরঝরে হয়েছে, আর খেতেই ভীষণ ভালো ছিল। তো আপনারা জানাবেন এটা কেমন হয়েছিল। থ্যাংক ইউ।